هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের সভার সভাপতি জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব এবং জনাব মাওলানা আব্দুর রহিম হাক্কানি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন এবং আমার সামনের কিছু দিন দরদি ইসলাম পিপাসু শ্রোতা মণ্ডলী, এবং মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা যিনি আমাদের এই সভাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অন্তরের অন্তরাল থেকে মন খুলে প্রাণ ভরে জবান ছেড়ে জোরে সোরে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বমানবের মুক্তির অন্তিম দিশারি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
লক্ষাধিক দুরুদ ও সালাম অবতীর্ণ হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই সভাতে অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তবে প্রথমে এই জালসা যে আয়োজন করা হয়েছে দারুল হুদা লিল বানিন ওয়াল বানাত এর উন্নতি কল্পে, তা আমি মাজহার মামাকে বলবো যদি সম্ভব হয় তবে প্যান্ডেলওয়ালাকে বলে মহিলাদের চাদরটা আরেকটু উঁচু করে দিতে হবে। মানে স্টেজ যতটা উঁচু হয়েছে তার তুলনায় তাদের পর্দাটা খুব নিম্ন হয়ে গেছে, নিচে হয়ে গেছে, যার ফলে পুরুষেরা স্টেজ থেকে সরাসরি মহিলাদেরকে দেখতে পাচ্ছে, আর এটা কিন্তু পর্দার নিয়ম নীতি নয়। সেই সূত্রে আমি বিশেষ করে অনুরোধ করব মাজহার মামাকে যে তুমি একটু এই ব্যবস্থাটা করে দাও, যাতে করে আমার মা বোনেরা পর্দার আড়াল থেকেই কিছু দ্বীনের আলোচনা শ্রবণ করতে পারে। দ্বিতীয়ত, আমি বিষয়টিকে একটুখানি বলার পূর্বে একটি হাদিস ভূমিকা স্বরূপ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সহিহ বুখারী কিতাবুল মানাকিবে হাদিসটি এসেছে। সেই হাদিসটিকে প্রথমে আপনারা মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারাও কর্ণপাত করে শ্রবণ করুন। ইনশাআল্লাহ আপনার অন্তরে কিছুটা পরিবর্তন আসবেই আসবে, যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন তবে অবশ্যই কিছুটা পরিবর্তন আসবে। আর মনোযোগ সহকারে যদি শ্রবণ না করেন, সারা দিন এই মতো যদি বসে থাকেন, এক মাস ধরে বসে থাকেন, সারা বছর বসে থাকেন, তবু আপনার বিন্দু পরিমাণে পরিবর্তন আসবে না। সেই সূত্রে বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এসেছেন, এই সভাতে উপস্থিত হয়েছেন, তারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। এবং যারা সভাতে আসার পরে দোকান পাঠে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনি ওই রাস্তাঘাটে ঘোরাবেড়া ছেড়ে দিয়ে আর আপনার দোকানপাট ছেড়ে দিয়ে সভাতে উপস্থিত হন। ইনশাআল্লাহ আপনার কিছু উপকার হবে। প্রথম এই হাদিসটি ভালো করে মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন। হযরত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন, কানা রাজুলুন নাসরানিয়ান ফাআসলামা, একজন খ্রিস্টান ব্যক্তি, একজন খ্রিস্টান পুরুষ ফাআসলামা, ইসলাম গ্রহণ করল। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর মানে হচ্ছে এই যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই কথা বলে ইসলাম গ্রহণ করলো। খ্রিস্টান ছিল, খ্রিস্টান থেকে মুসলমান হলো। এবার মুসলমান হয়ে শুধু থাকলো না,
ওয়া ক্বারা আল বাকারা ওয়া আলা ইমরান, সেই সূরা বাকারা শিখে নিল এবং তার সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানও শিখে নিল। আমরা সকলে জানি কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা যেই সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা, অর্থাৎ দ্বিতীয় নম্বর সূরা। সূরা ফাতিহা প্রথম আর দ্বিতীয় নম্বর প্রায় 2 পারা অধিক, সোয়া 2 পারার মতো, এই 30 পারার মধ্যে সোয়া 2 পারার মতো সূরা বাকারাই রয়েছে। এই সূরা বাকারাটি মুখস্থ করে নিল। সূরা বাকারাটি শুধু নয়, তার পরবর্তী সূরা যেই সূরাটি হচ্ছে সূরাতুল আলে ইমরান, সেই সূরাটিকেও মুখস্থ করে নিল, তার জ্ঞান অর্জন করলো, উচ্চ শিক্ষিত হয়ে গেল, উঁচু মানের শিক্ষা নিয়ে নিল। দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সব থেকে উঁচু শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে হাদিসের শিক্ষা। তাই এই সাহাবী, এই জৈনক, এই ব্যক্তি খ্রিস্টান ছিল, খ্রিস্টান থেকে ইসলাম কবুল করে এই সূরা দুটিকে শিখে নিল, মুখস্থ করে নিল। তারপরে কি করলো? ওয়া কানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক লেখক, ওহীর লেখকগণ ছিলেন প্রায় 80-র ঊর্ধ্বে, 82 জনের মতো এই লেখক সাহাবারা ছিলেন। যখনই আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওহী নিয়ে আসতেন, তখন কি করতেন? যে সাহাবীকে পেতেন তাকেই বলতেন যে এই সাহাবীদের মধ্যে যাকেই পেতেন তাকে বলতেন যে এই ওহীটি, এই কথাটি লিখে নাও। চামড়াতে লেখা হতো, পাথর লেখা হতো, পাতাতে লেখা হতো, এই মতো করে লিপিবদ্ধ করে নিত। তো তার মধ্যে এই লেখক সাহাবাদের মধ্যে, ওই লেখক সাহাবাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে উঁচু মানের একটা পদ পেল। তারপরে কি হলো? আল্লাহু আকবার, সূরা বাকারাও শিখলো, সূরা আলে ইমরানও শিখলো, মুখস্থ করে নিল। কিন্তু তারপরেও ফাআদা, আবার সে খ্রিস্টান হয়ে গেল। তার মানে মুরতাদ হয়ে গেল, ইসলামকে পরিহার করলো, ইসলামকে পরিত্যাগ করলো, ইসলামকে ছেড়ে দিল, আবার সে খ্রিস্টান হয়ে গেল। যখন খ্রিস্টান হলো, তারপরে ফামাতাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিলেন, অর্থাৎ সে মারা গেল। ওই লোকটি, যে লোকটি ইসলাম কবুল করেছিল, কোরআনের শিক্ষা অর্জন করেছিল, সূরা বাকারা, সূরা আলে ইমরান মুখস্থ করে নিয়েছিল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর লেখক ছিল, তারপরেও সে কি করলো? ফাদা, সে আবার সে খ্রিস্টান হয়ে গেল। আর খ্রিস্টান হয়ে কি বলতে লাগলো? বলতে লাগলো যে ইন্নামা কানা মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু লাহু, অর্থাৎ সে বলতে আরম্ভ করলো যে আমি যা কিছু লিখে দিই মুহাম্মদ সেটা কি ওহী বলে চালিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। এত বড় মিথ্যাবাদী হয়ে গেল, এত বড় মিথ্যা কথা বলল সে খ্রিস্টান হওয়ার পরে, যে মুহাম্মদ তো কিছুই জানে না, আমি যা কিছু বলি, আমি যা কিছু লিখে দিই সেটা কি মুহাম্মদ কি করেন, মানে ওহী বলে চালিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। এত বড় কথা সে বলেছিল। তারপরে ফামাতাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিলেন, মারা গেল। এবার ফাদাফানুহু, এই খ্রিস্টানেরা তাকে দফন করলো। আসবাহা ফালাফাজাতুহুল আরজু, সকাল হলো, সকালে এই কবরটাকে কবর ভিতর থেকে বাইরে ফেলে দিল, কবর থেকে বাইরে ভিতরে ফেলে দিল। এই কবর নিজের মাঝে রাখেনি, তাকে বাইরে ফেলে দিল। এবার তার সঙ্গীরা দেখলো সকালে যে আমাদের এই সঙ্গীর লাশটি বাইরে পড়ে রয়েছে। তখন তারা বলতে আরম্ভ করলো যে
এই ব্যক্তি, এই আমাদের বন্ধু, এই আমাদের সঙ্গী মুহাম্মদ এবং তার সঙ্গীদের সঙ্গ ছেড়ে দিয়েছে, যার ফলে এই কাজটি মুহাম্মদ হাদা ফি'লু মুহাম্মাদিন ওয়া আসহাবিহি, এই কাজটি হচ্ছে মুহাম্মাদের এবং মুহাম্মাদের সঙ্গীদের অর্থাৎ সাহাবাদের। এর মানে হচ্ছে এই যে তারা একটি অপবাদ লাগালো যে মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দিয়েছে, ইসলামকে পরিত্যাগ করেছিল, সেই জন্য তারা কি করেছে, একে কবর থেকে খনন করে বাইরে ফেলে দিয়েছে। আর তারা কি করলো, পরের দিন দ্বিতীয় দিন